চলুন আজকে আপনাদের নিয়ে যাই মন্দির নগরী বিষ্ণুপুরে। বিষ্ণুপুর পড়লেই প্রথমেই মনে পড়ে যায় মল্ল রাজাদের আমলে তৈরি টেরাকোটার মন্দিরের কথা। বিষ্ণুপুরে যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন, কিন্তু আমরা আগের দিনই বাঁকুড়া এসেছি এবং আরণ্যক রিসর্টে রাত্রিবাস করেছি। তাই আজ আমরা বিষ্ণুপুর যাব এই আরণ্যক রিসর্ট থেকে গাড়ি করে। আপনারা চাইলে দিনের দিন কলকাতা থেকে বিষ্ণুপুর ঘুরে দেখতে পারবেন। বসে পড়েছি এখন ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট এখনো আসেনি, ওয়েট করছি। আমরা সবাই এখানে বসে আছি, খাবার দেবে। আমাদের পুরি সবজি অর্ডার করে তো আসছে খাবো। আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি, হোটেলের দাদারা খুব যত্ন করে বানিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু ছিল রসগোল্লা। কাল রাতে আমরা স্টে করেছিলাম আরণ্যক রিসর্টে, আর এখন আমরা এখান থেকে যাচ্ছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মানে মন্দির নগরী। আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি, এখন আমরা রওনা দিচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সময় ঠিক সকাল 10টা, আর আমরা আমাদের রিসর্ট আরণ্যক রিসর্ট থেকে বেরিয়ে গেলাম বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। এই সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরে। দেখতে পাচ্ছি চারিদিকে সিনারি, তো না দাঁড়ালে তো হবেই না। তবে এখন আমরা দাঁড়িয়েছি আমাদের গাড়ি তেল ভরার জন্য পেট্রোল পাম্পের সামনে। রওনা দেবো আবার বিষ্ণুপুরের উদ্দেশ্যে, সোজা রাস্তা ধরে এগোবো। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এত সুন্দর ভিউ, তাই মাঝখানে দাঁড়িয়ে সুন্দর দৃশ্য উপভোগ করছি। সারথী দাদা আমাদের বিষ্ণুপুর টোটো স্ট্যান্ডে নামিয়ে দিল এবং সেখান থেকে 400 টাকার বিনিময়ে আমরা 12টা স্পট ঘুরবো। প্রথমেই চলে আসলাম রাসমঞ্চ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজাদের আমলে প্রতিষ্ঠা হয় এই রাসমঞ্চ। আমরা মাত্র 25 টাকা টিকিটের বিনিময়ে ঢুকে পড়লাম এই রাসমঞ্চের মধ্যে। অফলাইনে টিকিট কাটলে টিকিটের মূল্য হবে 25 টাকা, আর অনলাইনে টিকিট কাটলে তার মূল্য মাত্র 20 টাকা। আপনারা যদি এই সমস্ত জায়গার ইতিহাস সম্বন্ধে জানতে চান তাহলে অনায়াসে একটা গাইড বুক করে নিতে পারেন। সে আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেবে এবং সমস্ত ইতিহাস আপনাদের বলে দেবে মাত্র 400 টাকার বিনিময়ে। মঞ্চ দেখে আমরা চলে আসলাম মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা দুর্জন সিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলো বেশ সুন্দর করে সাজানো গোছানো, দেখতে খুবই ভালো লাগছে। এত পুরনো হলেও একদম ওয়েল মেইনটেইন, দারুণ লাগছে। সামনে এরকম অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পোড়ামাটির জিনিস কিনতে পারবেন। শুধু মদনমোহন মন্দিরই না, এখানে সমস্ত মন্দিরের সামনে এরকম অনেক দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে পোড়ামাটির জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য পাথরের রথ। এই রথটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এসে পৌঁছেছি বীরহাম্বির উদ্যানে। এই উদ্যানের মধ্যে একটি ছোট্ট পার্ক আছে। এই মহারাজা বীরহাম্বির উদ্যানের মধ্যে দিয়ে যেতে হয় লালজি মন্দিরে। লালজি মন্দির প্রতিদিন সকাল 7টায় খোলে আর বন্ধ হয় বিকেল 5টায়।
আলচি মন্দিরে ভোগ কক্ষ, নাট মন্দির সমস্ত কিছু থাকলেও বর্তমানে এখানে কোনো বিগ্রহও নেই এবং কোনো পুজোও হয় না। বীর হাম্বির উদ্যান দেখে আমরা চলে আসলাম মৃন্ময়ী মাতার মন্দিরে। মৃন্ময়ী মায়ের মন্দির এখানকার সব থেকে পুরনো মন্দির। রাজা জগৎমল্ল এই মন্দিরের প্রতিষ্ঠা করে 303 মল্লাব্দে। মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাধেশ্যাম মন্দির। বাংলা মন্দিরটি 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের এই বিশেষ দোচালা আকারের কারণেই এই মন্দিরটির নাম হয় জোড় বাংলা। চলে এলাম শ্যামরাই মন্দিরে। এই মন্দিরটিও রাজা রঘুনাথ সিংহ 1645 সালে প্রতিষ্ঠা করে। এই মন্দিরে যেহেতু 5টি চূড়া রয়েছে তাই এই মন্দিরটি পাঁচচূড়া মন্দির নামেও পরিচিত। আপনারা যদি শনিবার রোববার এই বিষ্ণুপুরে আসেন তাহলে কিন্তু পোড়ামাটির হাট দেখতে পাবেন। যেহেতু আমরা উইকডেজে এসেছি তাই আমরা পোড়ামাটির হাট দেখতে পারিনি। এখন আমরা এসে পৌঁছেছি লালবাঁধে। রাজা বীরসিংহ পানীয় জল ও শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য 7টি রথ তৈরি করেছিলেন। তার মধ্যে একটি হলো এই লালবাঁধ। লালবাঁধ দেখে আমরা চলে আসলাম দলমাদল কামান দেখতে। স্থানীয় লোককথা অনুযায়ী এই কামান নাকি চালিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের আরেক রূপ মদন মোহন। রাসমঞ্চের যে টিকিটটা আপনারা কাটবেন সেই একই টিকিটে কিন্তু জোড় বাংলা মন্দির এবং শ্যামরাই মন্দির ঘোরা হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। সব সাইট সিন কমপ্লিট করে মা ছিন্নমস্তাকে দর্শন করে এগিয়ে চললাম আমাদের হোটেলের পথে। বিষ্ণুপুরে আসছে কিন্তু বালুচুরি শাড়ি আপনারা দেখতে পাবেন। তাঁতির ঘরে গিয়ে তাঁতিরা নিজের হাতে শাড়ি বনে সেগুলো দেখতে পাবেন। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, হোটেলে ফিরতে হবে, তাই আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের পথে। যাওয়ার সময় যে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম সেই পেট্রোল পাম্পেই যথারীতি ফেরার পথে আবার দাঁড়িয়েছি। এখানে একটুখানি বসে আছি আর এই পরন্ত বিকেলে এই সন্ধ্যের শোভা উপভোগ করছি। পাশ থেকে 2-1টা ট্রাক মাঝে মাঝে যাচ্ছে, তাছাড়া পুরো রাস্তাটাই পুরো ফাঁকা। অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের পথে। অন্ধকার নামছে আর আমরাও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। টুকে ডিনার অর্ডার করলাম। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, ডিম কষা, চাটনি, পাঁপড় আর তার সাথে অর্ডার করেছিলাম স্প্রাইট। হোটেলের দাদাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে আমরা ঘুমিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।